সকালে কাটাকাটি বিকালে গালাগালি, সকালে কাটাকাটি বিকালে গালাগালি, দুবেলা রান্না করতে হয় আমার। এ জ্বালা সহে না কে মন মানে না, এ জ্বালা সহে না কে মন মানে না, গৌর বন হয় নারী। আমি বউয়ের চোখের বালি, আমি বউয়ের চোখের বালি, আমি বউয়ের চোখের বালি। মাগের ভেড়া, মাগের ভেড়া, মাগের ভেড়া। এই দেখ, তুই যদি বাপের বেটা হয়ে থাকিস আমার সামনে এসে বল। মাগের ভেড়া, এই তোদের জ্বালাই কি আমি গ্রামে থাকতে পারবো নি? কি এমন মাগের ভেড়া রে, বইয়ের কি এমন কাজটা করি দাদা? ফার্স্ট সকালবেলা উঠে বইয়ের কাপড় ছেঁড়া ব্লাউজ এই তিনটে বড় জোর কেচে দিই। তাই এটা কি এমন মাগের ভেড়া হলো রে? এই তোকে একটা কথা বলি, এই পৃথিবীতে সব থেকে কাছে আপন প্রিয় কে বলতো? মা। এই মিথ্যাবাদী, তোর মুখে শুয়া পোকা পাইবে রে। বলেন নাকি মা? দাদা গো কি বলবো, 1 বছর আগে ওর মা মারা গেল, কি রোদন করে কাঁদতেছি গো দাদা। পাড়ার সব কাকিমা জেঠিমা সবাই এসে বলতেছে আর কেঁদে কি করবি রে বাবা, আমরা তো তোর মার মতো। ওই আমার বউ মরে যাকতো আমি ডুগরি পিঠে কাঁদবো, কেউ এসে বলবে যে আমি তোর বউয়ের মতো। এই তাহলে বাবা, এই দেখ, এই বউয়ের কথা হচ্ছে আমি বাবার দিকে যাচ্ছি কি জানি রে। হ্যাঁ, এই আমার থেকে তোরা বেশি বাবাকে ভালোবাসিস। এই তোর বাবাকে কবেলা খেতে দিস রে? 4 বেলা। 4 বেলা? আমার বাবাকে আমি 8 বেলা 8 মুঠো মুড়ি দিই। আমার থেকে ওরা বেশি ভালোবাসে রে। এই তো আমার বাবার বয়স হয়ে গেছে, এখানে ওখানে পুচ পুচ করে হাঁক দিয়েছে। ওই বাবাকে তোরা হলে কোথায় রাখতিস রে? ঘরের ভেতরে গদির উপরে। হ্যাঁ, ঘরের উপরে গদির ভেতরে। তোদের মতন অমানুষ বলে আমি মানুষের বাচ্চা বলে আমার বাবাকে ভালোবেসে যত্ন করে মুরগির খড়ে রাখি। আমার থেকে ওরা বেশি ভালোবাসে রে। ওটা তোমার সঙ্গে গল্প করতে সময় চলে গেছে। আমাদের সে যদি এসে দেখে যে এখনো কাপড় কাচা হয়নি, তাহলে আজকের মনে হয় খেতে দেবে না। মেঘে ঢাকা এই গগনে চাই যেতে অভিসারে, তুমি এসো মোরে ঘরে, তুমি এসো মোরে ঘরে। বধুয়ার মিঝিমি এই শ্রাবণে মেঘে ঢাকা এই গগনে চাই যেতে অভিসারে, তুমি এসো মোরে ঘরে, তুমি এসো মোরে ঘরে, তুমি এসো মোরে ঘরে। তপু, এই তোমাকে হেভি লাগছে গো। আমার তপু সোনা বলছে জঞ্জালটা কোথায়? জঞ্জাল মানে? সেই কালো হুনোটা কোথায়? আরে কালো হুনো কার কথা বলছো? তোমার বাবা। ও আমার বাবা, তা তিনাকে তো আমি যত্ন করে মুরগির খড়ে রেখেছি। হোয়াট? মুরগির ঘরে? হ্যাঁ। কেন? আরে বয়স খালি এখানে ওখানে খালি তাল তাল করে হাঁক দিয়েছি, কত কাটবো বলো দিদি? ওই জন্য মুরগির ঘরে রেখেছি, মুরগির গু আর ওনার গু একসঙ্গে কেড়ে পরিষ্কার করে দেবো। দ্যাটস অল রাইট। এই না হলে আমার স্বামী সত্যি এতদিন আমার সুবুদ্ধি হয়েছে। আমি কটা বাজে? কেন 4:30? এখন মানে 4:30। আমি 10টার সময় স্কুলে গেছি, এখন পর্যন্ত স্নান করা জামা কাপড় মেলে দেওয়া হলো না কেন? এই দিকে তুমি আগে কোনো বিশ্বাস করো, আজকে আমার শরীরটা খারাপ। আর কি হয়েছে কি জানি, কি মাথা যন্ত্রণা হচ্ছে। এই তুমি যখন এসে গেছো আমার মাথা টিপে দাও না। সংসার না কেমন শুরু হয়ে গেল তাই না? তোমার ব্যবস্থা আমি পরে করছি। তোমার বাবা আজকাল শুরু করছি, তোমার বাবার জন্য হাই সোসাইটি কোনো বন্ধু বান্ধব বাড়িতে আসতে পারে না, তাই চিন্তা ভাবনা করেছি তোমার বাবাকে বাড়িতে রাখবো না, তোমার বাবাকে ওই শিয়ালদা স্টেশনে ছেড়ে দিয়ে আসবো। না, আমি একটা মাত্র ছেলে প্রতিবাদ করব, আমার বাবা বাড়ি থেকে কোথাও যাবে না। যাবে না না না, ও কি যাবে না, ওর বাপ যাবো, ঠাকুরতে যাবো, আমি। প্রয়োজনে কাল আমার স্কুল বন্ধ করতে হবে, কাল 10টা ট্রেনে তোর বাবা কিনে চলে যাবো ওই শিয়ালদা স্টেশন। আপনারা বলুন না, এই সমাজে সন্তান মানুষ করে আমরা কি ভুল করেছি? আমাদের যখন বয়স হয়ে যায় আমাদের জায়গা হয় ওই মুরগির খোঁড়ে। তাই এই সমাজে আমাদের সুখী আর কজন আছে? বুকে ধরে যত ফুল ফোটালা, সে ফুলের কাঁটা ছাড়া কি পেলা?
বুকে ধরে যত ফুল ফোটালা সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম ভাগ্যের পরিহাসে এরি না যদি নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ আমার মতো এত সুখী নয় তো কারোর জীবন কি আদর স্নেহ ভালোবাসা জড়ালো মায়ার বাঁধন জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে তবু আসবে আমার মরণ আমার মতো এত সুখী নয় তো কারোর জীবন আমার মতো এত সুখী নয় তো কারোর জীবন নয় তো কারোর জীবন নয় তো কারোর জীবন ওরা বলা বলি করছিল আমাকে নাকি কোথায় দিয়ে আসবে কিন্তু না এই সংসার ছেড়ে এই ঘর ছেড়ে আমি কোথাও যাব না দাদা আমার কত ভাগ্য বলে দেখো লটারি কেটে বউ বেজি বউ কার বলে দেখো আমার বাবাকে কত ভালোবাসে এই মুহূর্তে গ্রামবাসীকে দেখানোর জন্য আমার বউ হচ্ছে বেড়াতে নিয়ে যায় আরে এত কিছু কি নিয়েছে সব এই দেখো শিয়ালদায় প্রচুর মশা ওই জন্য একটা মশারি নিয়েছি আর কে কখন খেতে দেবে ঠিক নেই ওই জন্য 2 কিলো চালের মুড়ি ভেজে নিয়েছি বেশ করেছো তার দেরি করছো তাড়াতাড়ি যা বাবাকে ডেকে নিয়ে এসো এ বাপ এই উঠে পড় তোর আনন্দের সীমা নেই তোর বৌমা এক্ষুনি পাড়ার লোককে দেখানোর জন্য তোকে বেড়াতে নিয়ে যাবে এক্ষুনি গাড়ি ভাড়া করতে গেছে এলো এসে গেছে রে ও দেখ বাবা আমার শরীরটা খুব খারাপ আমি ভালোভাবে হাঁটাচলা করতে পারি না তা জানা তোরা 2 লোকে ঘুরে আয় না তুই কি তোর ছেলের ভালো চাস না এক্ষুনি না কথা শুনে তো আমাকে মারবে এই শোনো বাবা যখন যাবে না বলছে একদম নিয়ে যেতে ছেড়ে দাও যাবে না মানে কি সহজ কথা রাজি না হলে তার হাত পাবে নিয়ে যাবো ধরো আগে ধরে হ্যাঁ গ্রামের লোক দেখো বৌমা কত ভালোবাসে দেখো চলো এক্ষুনি না করে আমাকে মারবে বাবা হাই দে বাবা হাই যা চল 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 নাকামো যাবে এ বাবরে কি হলো বলবি কি করে দিলি বলবি এত কান্নার হলো কি আমার বাবা মরে গেছে একটু কাঁদতেও দিবি নো কান্নাকাটি এইভাবে কান্নাকাটি করো গ্রামের লোক ছুটে আসবে এই গ্রামের লোকেদের ভালোভাবে জানা আছে মরা বাড়িতে গেলে মুড়ি দাও ছোলা দাও পেট পেটি মদ দাও কিন্তু না এ আমি কিছুতেই মেনে নেব না এখন আধুনিক পদ্ধতি শেখাচ্ছি কি তোমরা আমাকে গাড়িতে করে নিয়ে চলে যাও বিষ্ণুপুর শ্মশানে ওখানে ইলেকট্রিকে গতি করে দুজনে বাড়ি চলে আসবো ও তো বোন বাড়িতে আছিস বাবা দেখেছো হ্যাঁ রে বাবা তোদেরকে আমরা খবর দিচ্ছি না নিমন্ত্রণ দিচ্ছি জানে মোরা বাড়িতে গেলে বিনা পয়সায় মদ খাবো সেই লোভে ছুট মেরে আসতেছে তারপরে খেতে আসিনি আর থাকতেও আসেনি আগে বল তোর বাবাটা কোথায় কাকা আমার বাবা মরে গেছে তোমাকে তো বলিনি যাও এই মুহূর্তে আমার ঘর থেকে চলে যাও যাও তোর বাবা মারা গেছে হ্যাঁ তা চুপ করে দাঁড়িয়ে আছি লোকজন ডাক দাও করতে হবে না কেন লোকজনটাকে কি খরচ বাড়াবো যার ঘরে ফর্সা মতন বউ আছে শিক্ষিত আছে দুজনে নিয়ে গিয়ে কারেন্টে পুড়ি দিয়ে চলে আইবো ভেরি গুড তা বোনকে খবর দিয়েছি কেন শেষে কি করবে তার কি কোনো কাজ আছে সব কাজ তো আমার গোলাই দড়ি দেওয়া মুখে আগুন দেওয়া সব আমার সে বেকার কেন গাড়ি খরচা করে আসবে একমাত্র বোন তাকে মৃত্যুর খবর জানাবি না তোকে বলতে হবে না ইয়ে হদম বলবে আমি তো কাকা হইতো আমি ফোন করছি মানুষ যেমন যেতে পুরো উপকার করতে আসে এদের হাতে বাঁশার মুখে হাসি এই না হলে আমার প্রতিবেশী ও বাবা তুমি আমার ছেড়ে কোথায় চলে গেলে গো বাবা কাঁদিস না বাবা আমার কাছে তুই থাকি না রে মা কাঁদিস না তুই এত নিষ্ঠুর এত পাষাণ তুই তো জানিস আমার স্বামী নেই আমার কেউ নেই আমার একটা মাত্র বাবাটা মারা গেছে তুই আমার খবর দিলি নি
বোন রে হা 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 হা। এই, চোখে জল ছটছট তুই আমার বেকার গাড়ি ভাড়া করে আইছি কি জানি রে? বাবা মারা গেছে, আমি আসবো না। আমার কাছে আইবে না, তাই এসব কি করবো? যে শুয়ে আছে দেখো যাও। ও বাবা, দেখ তপন, যে জন্য তোর বাড়িতে আসা, আমি কি বলি শোন, তোর বাবা বেঁচে থাকায় আমার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার নিয়েছি। তো অনেক দিন হয়ে গেল, তোর বাবাও মারা গেল, আর তুই একমাত্র ছেলে। বল তোরা টাকাটা আমার কবে দিচ্ছে সেইটা আগে বল। এই যে, মাথা খারাপ সন্তোষ, টাকা কি খোলা কমছি বললে আর গজগজ করে বের করে দিলাম। টাকাটা কাকে দিয়েছিলে? তোমার শ্বশুরকে। আমার শ্বশুরকে দিয়েছি। হ্যাঁ। তাহলে সমস্যা কোথায় দেবো? টাকা দেবো নাকি? এই আমার শ্বশুর শুয়ে আছে, আমার শ্বশুরের কাছ থেকে টাকাটা বুঝে নিয়ে সোজা গেটের বাইরে বেরিয়ে যাও। এরা নারী নয় নাগিনী, একছা বলে শরীর করবে নীল। এদের উপরটা তো চকচকে, ভিতরটা ডাস্টবিন। আমার বাবা মরে গেছে, এত দুঃখ হয়নি। বাহ। আমার ফর্সা মতোর বউকে তুমি যদি অপমান আরেকবার করেছো, তোমার উপায় রাখবো না। কুমুর বেটা কয়লা পেয়ে মাটি ভুলে যা। আরে এই গাদা ছালা বয়ে ভুলেছে পরিচয়। আচ্ছা কাকা, তোমরা তো পাড়ার লোক, আমি ওই মাগের বেড়া হই, বইয়ের বেড়া হই, আর গাদা হই, তোমাদের এত কিসের গো? কুমুর বেটা কয়লা পেয়ে মাটি ভুলে যা। এই গাদা ছালা বয়ে ভুলেছে পরিচয়। কুমুর বেটা এদের বউ ধ্যান, বউ জ্ঞান, মৌ বাধার মনি, আর বইয়ের মধ্যে পেয়েছে এরা যেন সোনার খনি। ঘটে কমে টাকা বেশি, এরাই প্রতিবেশী। তারপরে ধান ভালো হলে জলে অন্ন চাষি। তুই কি বলতে মানে আমার স্বামী স্ত্রী ভালো আনন্দ আছি, ভালো মন্দ খাচ্ছি, ফ্ল্যাট বাড়িতে আছি, ইনার চোখে সহ্য হচ্ছে না। ধরাকে সারা ভাবে চাকরি পেয়ে আর চাঁদে যাবো থিতে চড়ে বইয়ের আয়ে। কাকা, তোমার বৌমা এখন যে হারে মাইনা পাচ্ছে, আমরা আর দেশে জায়গা কিনবো না, সোজা চলে যাবো ওই চাঁদে। ঘটে কমে টাকা বেশি, এরাই প্রতিবেশী। ধান ভালো হলে জল অনুচাষী, ধরাকে সারা ভাবে চাকরি পেয়ে চাঁদে যাবো থিতে চড়ে বইয়ের আয়ে। বইয়ের ভেড়ায় এমন ছোড়া, একদম ঠিক বইয়ের বলেছিস। ভেড়ায় এমন ছোড়া, এরা সম্পর্ক হারা। কুমুর বেটা কয়লা পেয়ে মাটি ভুলে যায়। এই গাদা ছালা বয়ে ভুলেছে পরিচয়। কুমুর বেটা কাকা, তখন তুই বেশ বড় বড় কথা বলছো। টাকা ছাড়া এ দুনিয়া চলা যায় না, টাকা ছাড়া এ দুনিয়া ইজ নাথিং। বৌমা, ফুলের উপরে শুয়ে থাকলে ফুল সজ্জা, আর ফুল যদি তোমার উপরে শুয়ে থাকে তখন হয় মৃত্যু সজ্জা। ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না বৌমা। টাকাওয়ালা শ্বশুর ছাড়া সেবা করা যায় না। তোর বাপের ভিক্ষে ঝুলি ধরিয়ে দে না। ডোন্ট ক্রস অন মি। বৌমা, তোর এই লাপালা বলে ওচর কার জন্য জানো? কার জন্য? তোমার এই শ্বশুরের জন্য। আমার শ্বশুর ওই বুড়োটা বুঝলে কি করেছে? সমস্ত জায়গা জমি বিক্রি করে তোমার এই চাকরিটা তোমার শ্বশুর পাইয়ে দিয়েছে বৌমা। শিক্ষাদাতির মেরুদণ্ড শিক্ষানাটা। আর পিতার আদেশে বনে গিয়েছিলেন রাম। আরে দাদা, বাবা তোকে এত কষ্ট করে লেখাপড়া শিখেছে, আর তুই ডাইনির বৌদির কথা শুনে মানুষ থেকে অমানুষ হয়ে গেছিস। ওরে মা, পিতার আদেশে রাম 14 বছর বনবাস শিখেছিল। এখন 14 বছর ছেলেরা বাবা মাকে খুন করতে একটু হাত কাঁপে না রে। এরা কলির সন্তান নয়, এরা হচ্ছে কলিরই শয়তান। টাকাওয়ালা শ্বশুর ছাড়া সেবা করা যায় না। তোর বাপের ভিক্ষে ঝুলি ধরিয়ে দে না। শিক্ষাদাতির মেরুদণ্ড শিক্ষানাটা। পিতার আদেশে বনে গিয়েছিলেন রাম। তরুণের গর্ভকথা নন্দ লিখে জায়গা। কুমুর বেটা কয়লা পেয়ে মাটি ভুলে যায়। এই গাদা ছালা বয়ে ভুলেছে পরিচয়। কুমুর বেটা আরে তপন, আমি টাকা নিতে আসিনি রে, আমি টাকা দিতে এসে যে ছবি দেখলাম আমার জীবন ধন্য হয়ে গেল রে, আমার জীবন ধন্য হয়ে গেল। এই টাকা আমি তোদেরকে দেবো না রে, তোকে আমি দেবো না, তোর বোনকে দিয়ে তবে আমি বাড়ি যাবো রে, তবেই আমি বাড়ি ফিরবো। ওরে মা, টাকার যত্ন করে রাখিস, আর যাওয়ার সময় একটা কথা বলে যাই, বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো সেটি মনে রাখে না। অর্থ আর স্বার্থ, এই দুটো জিনিস মানুষকে পশু বানিয়ে দেয় মা, মানুষকে পশু বানিয়ে দেয়। আরে দাঁড়াও তো, কতগুলো টাকা তোমার বোনের কাছে দিয়ে গেছে, ওটা বাবার টাকা, তুমি ভাগ পাবে। তার দেরি করছো না, তাড়াতাড়ি যাও বোনের কাছে টাকা নিয়ে নাও। ও বাবা,
প্রাণের বোন রে, তুই আমার ছোট বোন। তুই একলা এত টাকা নিয়ে কি করবি রে বোন? আমাকে হাফ টাকা দিয়ে যা। দাদা ওরে দাদা, মুখের বড় সমস্যা হলো টাকা। টাকা হলে সে সব জায়গায় মন করে। মানুষের মুখ হলো পৃথিবীতে এমন একটি জায়গা যেখানে অমৃতার বিশ্বাসের সাথে বাস করে। তুই সবার প্রিয় কখনো হতে পারবি না, কারণ তুই মানুষ। টাকা না, এই টাকাটা তোকে প্রয়োজন, তাই না দাদা? এই টাকাটা আমি তোকে দিয়ে দিলাম, কিন্তু বাবার মৃত্যু দেবো আমি তোকে দেবো না রে দাদা। আর এই সমাজের বুকে আমি আঙুল দিয়ে দেখে দিতে চাই, বাড়িতে টকটক ছেলে থাকা সত্ত্বেও মেয়েরাও বাবার মৃত্যু কাজ সম্পন্ন করতে পারে রে দাদা। মেয়েরাও বাবার মৃত্যু কাজ সম্পন্ন করতে পারে রে বৌদি। মেয়েরাও বাবার মৃত্যু কাজ সম্পন্ন করতে পারে। আরে কি গো, তোমার বোনকে টাকা দেবো, চিনতে পারছো না? টাকা যাও, বোনের কাছে টাকা নিয়ে নাও। এই দেখো, আমি তোর হাত ধরে অনুরোধ করে বলছি, কারণ আমার বোনকে যে অপমান করেছি, আমার বোনের কাছে আমি যেতে পারবো না। আমার ইনকামের টাকা বসে বসে খাবি আর মুখে মুখে কথা বল, তাই না? আজ তোমাকে আমি উচিত শিক্ষা দিয়ে দেবো। বাবা বাহ, তুমি এতটাই নিচে নেমে গেছো? তুমি না একটা স্কুলের দিদিমণি। আচ্ছা বলতে পারো, এই নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তোমার কাছ থেকে কি শিখবে, ওরা কি আশা করবে? একটা কথা মনে রাখবে, আমি ভেবে উঠতে পারিনি যে ওই কাগজের নৌকা দিয়ে যেমন ওই মহাসমুদ্র পার হওয়া যায় না, আর তোমার আমার মিথ্যা ভালোবাসার সম্পর্ক নিয়ে কোনোদিন জীবন চলে না। তাই তোমার আমার সব সম্পর্ক আমি এখানেই শেষ করলাম। আমি যে ভুল করেছি আমি জানি, আমি ক্ষমার অযোগ্য, তবু বলছি তুমি আমাকে ক্ষমা করে দাও। জীবনে বড় হও, কিন্তু কাউকে ছোট করে নয়। জীবনে জয়ী হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়। ওরে বোন, আমি যে ভুল করেছিলাম এই কালনাগিনীকে বিশ্বাস করে, তুই আমাকে ভুল বুঝিস না। তুই আর আমি মিলে বাবার একসঙ্গে কি কাজ করবো রে বোন? তুই আমাকে ভুল বুঝিস না। আমার যাহারা গেছে হারিয়ে, জীবনে তাকে পাবো না ফিরে। আমার যাহারা গেছে হারিয়ে, জীবনে তাকে পাবো না ফিরে। নীর ভেঙে পাখি গেছে উড়ে, আমার হৃদয় মরু ভূমি করে। নীর ভেঙে পাখি গেছে উড়ে, আমার হৃদয় মরু ভূমি করে। মরীচিকার মতো আমায় রয়েছে ঘিরে, জানি না আজ সে কত দূরে। মরীচিকার মতো আমায় রয়েছে ঘিরে, জানি না আজ সে কত দূরে। আমার যাহারা গেছে হারিয়ে, জীবনে তাকে আর পাবো না ফিরে। আমার যাহারা গেছে হারিয়ে, জীবনে তাকে আর পাবো না ফিরে।